হ্যালো এভরিওয়ান। পিরিয়ড মানে এক্সস্ট, টায়ার্ড। বর্তমানে আজকালকার যুগে পিরিয়ডস মানেই যে একটা মান্থলি সাইকেল সেটা না, এটা একটা অনেক বড় হেলথ কনসার্ন হয়ে দাঁড়িয়েছে। আর ইরেগুলার পিরিয়ডস, মুড সুইংস, কোনো কিছু করতেই ভালো লাগে না, এই সমস্ত কিছু কিন্তু একটা অনেক বড় প্রবলেমের সাইন বহন করে। এটা যে শুধুমাত্র আমাদের ফিজিক্যাল হেলথকে এফেক্ট করে সেটা নয়, আমাদের মেন্টাল হেলথকেও অনেক 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 এফেক্ট করে। আর এর জানো তো আসল কালপ্রিট কি? আয়রন ডেফিসিয়েন্সি। বর্তমানে ভারতে 57% মহিলারা আয়রন ডেফিসিয়েন্সির প্রবলেমে ভোগে, তার মধ্যে 59% অ্যাডোলেসেন্ট মেয়েরা সাফার করে। আর এর সব থেকে বড় ফ্যাক্টর হলো পিরিয়ড। প্রতি মাসে মেয়েদের যে পিরিয়ড হয়, পিরিয়ডের সাথে যে ব্লাড লসটা হয় তার সাথে সাথে কিন্তু অনেকটা পরিমাণে আমাদের শরীর থেকে আয়রন লস হয়। সাইন্টিফিক্যালি বলা যায় মানে মানুষের শরীরে রক্তের সাথেই কিন্তু আয়রনটা বিরাজমান রয়েছে। তো স্বাভাবিকভাবে প্রতি মাসে একটা মেয়ের যখন পিরিয়ড হয়, পিরিয়ডের সময় অনেকটা পরিমাণে ব্লাড লসের সাথে আয়রন লসটাও হয়। একটা মেয়ের প্রতি মাসে যখন পিরিয়ডস হয় 30 থেকে 40 ml ব্লাড লস হয়, যার মধ্যে 15 থেকে 20 mg আয়রন থাকে। আর যাদের বেশি ব্লাড ফ্লো হয় তাদের প্রায় 80 ml ব্লাড লস হয়, যেটা আমাদের শরীর থেকে প্রায় 40 mg আয়রন লস হয়। তাহলে ভাবো এই আয়রন ডেফিসিয়েন্সিটা কখনোই স্বাভাবিকভাবে পূরণ করাটা সম্ভব হয় না। আর আমাদের শরীরে আয়রন কম হওয়া মানেই একটুতেই টায়ার্ড হয়ে যাওয়া, হাঁপিয়ে যাওয়া, কোনো কিছু কাজ করতে ভালো না লাগা, কোনো কিছুতেই একটু ইরিটেশন চলে আসে, এবং এই ইরিটেশন থেকে অনেকে তো অ্যাংজাইটিতেই ভোগে। আর এই অ্যাংজাইটিতে এখন প্রায় বেশিরভাগ মহিলারাই, বেশিরভাগ মেয়েরা কিন্তু সাইলেন্টলি এটাকে বহন করে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এতক্ষণ তো শুধুমাত্র প্রবলেমের কথাই বললাম, তাহলে এর সলিউশন কি? এর থেকে আমরা মেয়েরা কিভাবে রক্ষা পাবো? হ্যাঁ, নিশ্চয়ই এর সলিউশনও রয়েছে, যেটা তোমাদের সাথে এক্ষুনি আমি শেয়ার করবো। আয়রনের ডেফিসিয়েন্সি মানে আমাদের খাদ্য তালিকায়, আমাদের ডায়েটে সবসময় আয়রন রিচ যেগুলো ফুড রয়েছে সেই খাবারগুলো আমাদের ডায়েটে ইনক্লুড করতে হবে। যেমন গ্রিন বিনস, গ্রিন ভেজিটেবলস, ফ্রুটস, নাটস, অ্যাপেলস, পামকিন সিডস, এই সমস্ত খাবারগুলো আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে। বাট এই যে আমরা আমাদের হেট্রিক জীবনযাত্রা নিয়ে যাচ্ছি, সকাল হলে স্কুল যাওয়া, অফিস যাওয়া, নানান কর্মব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের দিন কাটে। তো এর মধ্যে এই সমস্ত খাবারগুলো প্রতিদিন আমাদের ডায়েটে ইনক্লুড করাটা মাঝে মাঝে কিন্তু অনেক প্রবলেমদায়ক হয়ে ওঠে। মানে প্রতিদিনের খাবারে কোনটা রাখবো, কোন খাবার থেকে বেশি পরিমাণে আয়রন পাবো, এটা কিন্তু মানে একটা চাপের ব্যাপার হয়ে যায়। তো এরও আমার কাছে একটা সলিউশন আছে, যেটা কিন্তু একটা ম্যাজিক্যাল চায়ের মতো কাজ করে, ম্যাজিক্যাল টিও এটাকে বলা হয়। সেটা হচ্ছে মোরিঙ্গা লিফ, মোরিঙ্গা লিফ পাউডার। এটা যদি তুমি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখো তাহলে তুমি এই আয়রন ডেফিসিয়েন্সির প্রবলেম থেকে অনেকটা মুক্ত পাবে, এবং এটা অনেক ঝামেলা মুক্ত। কিভাবে কনজিউম করতে হবে সেটাও তোমাদেরকে আমি বলে দেবো। এই মোরিঙ্গা লিফ পাউডারটাকে আয়রনের স্বর্ণখনিও বলা হয়। প্রতি 100 গ্রাম মোরিঙ্গা লিফ পাউডারে 28 mg আয়রন থাকে। এই আয়রন সমৃদ্ধ খাবারের মধ্যে মোরিঙ্গা লিফ পাউডারটাকে রাজা বলা হয়, খাবারের আয়রনের খাবারের রাজা বলা হয়। এটা যদি তোমরা প্রতিদিন কনজিউম করতে পারো তাহলে কিন্তু আয়রন ডেফিসিয়েন্সির হাত থেকে অনেকটাই রক্ষা পেতে পারো। শরীরের মধ্যে আয়রন ডেফিসিয়েন্সির ফলে কিন্তু অ্যামিনিয়াও দেখা দেয়। তো অ্যামিনিয়ার ঘাটতি পূরণ করে এই মোরিঙ্গা লিফ পাউডারও। এর মধ্যে শুধুমাত্র যে আয়রন ডেফিসিয়েন্সির ঘাটতিটা পূরণ করে তা নয়, এর মধ্যে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এছাড়া অ্যামিনো অ্যাসিডও রয়েছে। অ্যামিনো অ্যাসিড থাকার ফলে কিন্তু অ্যামিনিয়ার হাত থেকেও রক্ষা পেতে পারি এই মোরিঙ্গা লিফ পাউডার থেকে। এটা তুমি যদি প্রতিদিন কনজিউম করতে পারো তাহলে অনেক কিছু রোগ থেকে মুক্ত পেতে পারবে। আর বিশেষ করে আমাদের মহিলারা বা আমরা মেয়েরা প্রতিটা বাড়িতে কিন্তু মোরিঙ্গা লিফ পাউডারটা থাকা উচিত। এটা একটা ম্যাজিকের মতো কাজ করে। চলো, এতক্ষণ তো মোরিঙ্গা লিফ পাউডারের কথা বললাম, তবে মোরিঙ্গা লিফ পাউডার আমরা অনেক ব্র্যান্ডের পাওয়া যায়। কোন ব্র্যান্ডের ব্যবহার করবে, কোনটা কনজিউম করাটা আমাদের শরীরের জন্য অনেক হেলদি, সেটাই তোমাদেরকে আজকে বলবো। আজকে আমি তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাবো নেচার সিওরের এই মোরিঙ্গা লিফ পাউডারটার সাথে। এটা পুরোপুরি জিএমপি এবং আইএসও সার্টিফাইড এবং ন্যাচারাল প্রসেসে তৈরি হয়। এটা পুরোপুরি 100% ন্যাচারাল। নেচার সিওরের এই মোরিঙ্গা লিফ পাউডারটাকে তুমি 100% ট্রাস্ট করতে পারো, কারণ এরা একটা গভর্নমেন্ট সার্টিফিকেটও বহন করে। এর মধ্যে একটা গভর্নমেন্ট সার্টিফিকেটও দেওয়া রয়েছে এটা কতটা পিওর এবং কতটা ন্যাচারাল। তো এই মোরিঙ্গা লিফ পাউডারটা সম্বন্ধে তো বলে দিলাম, বাট এটাকে কিভাবে কনজিউম করতে হবে? এটাকে তোমরা অনেকভাবে কনজিউম করতে পারো। নর্মালি 1 গ্লাস জলের মধ্যে মোরিঙ্গা লিফ পাউডারটা গুলে সেটাকেও কনজিউম করতে পারো। এছাড়াও তুমি স্যালাডের উপর স্প্রাঙ্কেল করেও এটাকে কনজিউম করতে পারো। তাছাড়া যদি কেউ মনে করো আটার সাথে মোরিঙ্গা লিফ পাউডারটা ভালো করে মেখে রুটি বা পরোটা বানিয়ে খাবে, সেটাও খেতে পারো। তুমি যেভাবে কমফোর্টেবল সেটা সেইভাবে কিন্তু এটাকে কনজিউম করতে পারো। তবে প্রতিদিন তোমার খাবারে যদি
মোরিঙ্গা লিফ পাউডারটা থাকে তাহলে আমাদের শরীরে আয়রনের ঘাটতি থেকে আমরা অনেকটা মুক্ত পেতে পারি এবং আমরা কাজের এনার্জিও পাবো এবং এনার্জি লেভেলও কিন্তু আমাদের অনেকটা বুস্ট হয়ে যায়। ও আরেকটা কথা তো বলতেই ভুলে গেলাম, আয়রন অ্যাবজর্বেশনের জন্য শরীরে ভিটামিন সি অবশ্যই প্রয়োজন হয়। তো ভিটামিন সি কিন্তু এর মধ্যেই রয়েছে। তাহলে একটা প্রোডাক্ট থেকে আমরা এত কিছু সুবিধা পাচ্ছি, তাহলে আর কেন দেরি? এই প্রোডাক্টটি আমাদের লাইফস্টাইলটাকে অনেক হেলদি করে দেয়, আমাদের কাজের এনার্জিটাকে অনেক বাড়িয়ে দেয় এবং প্রতিটা ঘরে কিন্তু এই প্রোডাক্টটা থাকাটা অবশ্যই প্রয়োজন। এবার কথা হচ্ছে প্রোডাক্টটি তোমরা পারচেস করবে কোথা থেকে পাবে? আমি আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, সেখান থেকে সেই লিংক ক্লিক করে তোমরা এই প্রোডাক্টটি পারচেস করে নাও এবং একটি হেলদি লাইফস্টাইল লিড করতে পারো এই প্রোডাক্টটি ইউজের পরে।